ফুপু মায়ের মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা। বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইরো মাওলায় আমার সন্তানেরে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইরো মাওলায় আমার সন্তানেরে। সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, না গো। জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা। বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, মাথা কিলে ঘরের বালা মুসিবত পালায়। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, মাথা কিলে ঘরের বালা মুসিবত পালায়। আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে। আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাদরে। কোন পুত্র বধূ অছটা শুধু শুধু, কোন পুত্র বধূ অছটা শুধু শুধু। শাশুড়িকে কষ্ট দিও না, না গো। জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা। দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হতভাগা নাই এ সংসারে। যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো হতভাগা নাই এ সংসারে। এহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। মা যার ঘরে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুপু মায়ের মতো না, জান্নাতের চাবি আমার মা। যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হতভাগা নাই এই সংসারে। ইহকাল বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। আমার আল্লাহর নবী বলেছেন, আমি আমার জীবনে দুটি কাজ করতে পারি নাই। একটি হচ্ছে আমার বাবার খেদমত, দ্বিতীয়তে হচ্ছে আমার মায়ের খেদমত। কেউ যদি মক্কা মদিনার ইমামও হয়, সেও আমার আল্লাহর জান্নাত পাবে না, যদি বাবা মায়ের মনে তিল পরিমাণ দুঃখ কষ্ট কোনো সন্তান দেয়। একদিন কিছু সাহাবারা গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
কোন কর্ম করলে আমরা জান্নাত পাবো? আমার দয়াল নবী বলতেছেন, তোমরা জান্নাত চাও? বলে তারপরেও আপনি বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, তাহলে আমরা কোন কর্ম করলে আমরা জান্নাত পাবো এটা যদি আপনি বলতেন। আমার দয়াল নবী বলে, শোনো, যার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে সে যদি তার বাবা মায়ের বৃদ্ধা আঙ্গুলির মধ্যে চুম্বন করে, সে যেন জান্নাতের দরজার মধ্যে গিয়েই চুম্বন করে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, আমি কোথায় চুম্বন করব? বলে, তোমার বাবা মা কেউ যদি দুনিয়াতে বেঁচে না থাকে, তোমার বাবাকে তোমার মাকে যেখানে মাটি মঞ্জিল করেছ, যেই জায়গাটাতে কবর দিয়েছ, ওই কবরের মধ্যে যদি একটা চুম্বন করো, তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কত বছর হলো আমার মা আমার বাবা আমাকে এতিম করে ছেড়ে চলে গেছে, আমার মায়ের কবরটা তো ঠিক মতো নাই, ভেঙে গেছে, তাহলে আমি কোথায় গিয়ে চুম্বন করব? বলে, তোমার হাত দিয়ে তুমি মাটির মধ্যে একটা দাগ দিও, ওই দাগটাকে তুমি তোমার মায়ের কবর মনে করো, ওই দাগের মধ্যে যদি তুমি একটা চুম্বন করো, তাহলে তোমার জান্নাতের দরজার মধ্যেই চুম্বন করা হবে। দুনিয়াতে যার মা আছে সে বড় সৌভাগ্যবান, দুনিয়াতে যার বাবা আছে সে বড় ভাগ্যবান, দুটি রত্ন যার আছে সেই তো জান্নাতের দরজার মধ্যে চুম্বন করতে পারল, যার নাই তার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ হইতে পারে না। মা মারা গেলে বাড়ির পাশে চাচি এসে বলে, তোর মা মারা গিয়েছে, তাতে কি হয়েছে, আমাকে তুই মা বলিস। খালা এসে বলে, তোর মা মারা গিয়েছে, কি হয়েছে, আমাকে তুই মা বলিস। ফুপু এসে বলে, মা মারা গিয়েছে, কি হয়েছে, আমাকে মা বলিস। যত মানুষকেই বাবা মা বলি না কেন, ওই মায়ের আদর কারো কাছেই পাওয়া যায় না। মায়ের ভালোবাসা দুনিয়ার মধ্যে কারো কাছেই মিলে না। তাই বলেছে, খালা ফুপু কোনোদিন মায়ের সমান না। যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো হতভাগা নাই এ সংসারে। যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হতভাগা নাই এ সংসারে। এহকালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। বলে আকাশ দেওয়ানে কেউ কোনোদিন জীবনে, চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, জননী মা, বেহেশতের চাবি আমার মা। সকলের প্রতি সালাম ভক্তি রইল।